মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে কি শুরু হয়ে গেল নতুন রাজনৈতিক যুদ্ধ? ভাবুন তো, যার নিরাপত্তার দায়িত্বে বছরের পর বছর একই মুখ দেখা গেছে, হঠাৎ সেই টিমে বড় পরিবর্তন। আর তারপরেই তড়িঘড়ি বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘরে হাজির ৬ তৃণমূল বিধায়ক। কেন? আর শুভেন্দু এমন কি বললেন যা এখন রাজ্য রাজনীতির সবচেয়ে বড় আলোচনার বিষয়? ভিডিও শেষ পর্যন্ত থাকুন, কারণ পুরো ঘটনার মধ্যে এমন একটি মোড় আছে যা অনেকেই খেয়াল করছেন না। নমস্কার, আপনি দেখছেন অ্যাভিক নিউজ। বুধবার রাত থেকেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়। তৃণমূলের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার দায়িত্বে থাকা কয়েকজন পুরনো নিরাপত্তা রক্ষীকে সরিয়ে নতুন মুখ আনা হয়েছে। এই খবর প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠতে শুরু করে, প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় কি কোনো পরিবর্তন আনা হচ্ছে? আর ঠিক তার পরের দিন, অর্থাৎ বৃহস্পতিবার, বিধানসভায় রাজ্যপালের ভাষণ শেষ হতেই ঘটে গুরুত্বপূর্ণ ঘটনা। কুণাল ঘোষ, শোভনদেব চট্টোপাধ্যায়, মদন মিত্র সহ মোট ৬ জন তৃণমূল বিধায়ক সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘরে যান। সূত্রের দাবি, সেখানে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো নিরাপত্তা টিম ফিরিয়ে দেওয়ার বিষয়টি উত্থাপন করেন। কিন্তু এখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা কমানো হয়নি। তার কথায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী এখনও আগের মতোই Z+ নিরাপত্তা পাচ্ছেন। একজন নিরাপত্তা রক্ষীও কমানো হয়নি। তাহলে বিতর্ক কোথায়? আসলে নিরাপত্তার সংখ্যা নয়, বিতর্ক তৈরি হয়েছে নিরাপত্তা রক্ষীদের পরিবর্তন নিয়ে। আর এই প্রসঙ্গেই শুভেন্দুর মন্তব্য এখন সবচেয়ে বেশি ভাইরাল। তিনি বলেন, প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর নিরাপত্তা রক্ষীরাও স্থায়ী নন। সরকারি ব্যবস্থায় কারও পছন্দমতো নিরাপত্তা কর্মী দেওয়া সম্ভব নয়। অর্থাৎ নিরাপত্তা থাকবে, কিন্তু নির্দিষ্ট ব্যক্তিদের ফিরিয়ে আনার দাবি মানা হবে না, এমনই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে বৈঠক শুধুমাত্র নিরাপত্তা ইস্যুতে সীমাবদ্ধ ছিল না। সূত্রের খবর, তৃণমূল বিধায়কেরা রাজ্যের বিভিন্ন জেলায় দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে চলা অভিযান, গ্রেফতারি এবং তল্লাশির বিষয়ও তুলে ধরেন। তাদের অভিযোগ, অনেক ক্ষেত্রেই রাজনৈতিক উদ্দেশ্যে এই পদক্ষেপ করা হচ্ছে। এছাড়াও হকার উচ্ছেদের বিষয়েও আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে। বিধায়কদের বক্তব্য, পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ করা হলে বহু মানুষের জীবিকা সংকটে পড়বে, তাই কিছুটা সময় দেওয়ার আবেদনও জানানো হয়েছে। এখন প্রশ্ন হলো, এই বৈঠক কি শুধুই প্রশাসনিক সৌজন্য, নাকি এর পিছনে লুকিয়ে রয়েছে আরও বড় রাজনৈতিক বার্তা? কারণ একদিকে মমতার নিরাপত্তা নিয়ে বিতর্ক, অন্যদিকে তৃণমূলের একাধিক অভিযোগ। সব মিলিয়ে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হচ্ছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, শুভেন্দু স্পষ্ট করে দিয়েছেন, নিরাপত্তা কমানো হয়নি, কিন্তু পছন্দের নিরাপত্তারক্ষী ফেরানোর দাবিও মানা হবে না। ফলে এই বিতর্ক এখানেই থামবে, নাকি আগামী দিনে আরও বড় রাজনৈতিক সংঘাতে রূপ নেবে, সেটাই এখন দেখা। আপনার কি মনে হয়, নিরাপত্তা নিয়ে এই বিতর্ক কি শুধুই প্রশাসনিক সিদ্ধান্ত, নাকি এর পিছনে রয়েছে রাজনৈতিক বার্তা? কমেন্টে অবশ্যই জানান। আর এমন গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিশ্লেষণ সবার আগে পেতে অ্যাভিক নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।